কোনো রোদ ওঠেনি, একদম মেঘলা। আর গাছে দুটো বেগুন হয়েছে, বেগুন দুটো আজকে পারবো। থালা বাসন কিছু ধোয়া হয়েছে আর ওই যে কিছু রয়ে গেছে। দেখো গ্যাস ওভেনটার অবস্থা দেখো। তোমাদের দাদাভাই যা কিছু করবে এইগুলো গ্যাসের ওপরেই রাখবে। আমি তোমাদের দাদাভাইয়ের মতো কে কে এরকম গ্যাসের ওপর জিনিস রাখো বলো? গরম জিনিসটা গ্যাসের ওপর রেখেছে। ওদের কি হয় বলো তো, গ্যাসটা না দাগ হয়ে যায়। যদি 5টা খাতা লাগে না, যদি একটা লাগে না, 4টা খাতা লাগবে। আমি যদি বাড়িতে করতাম, আমার বাবার কাছে আগে তো বাবার কাছে অঙ্ক করতাম, এরকম এক সাইডে করে অঙ্ক করতাম, এই সাইডটা করতাম না। বাবা বলছে সস্তার খাতা, এরকম করে লাইন থেকে দিয়ে আমার এদিকে অঙ্ক করে বলে একটা হলে একটাই করবি। চুপ করবে বা আমার পিঠে পিটুন করবে। আর চুটকি এইমাত্র ঘুমালো, সকাল থেকে তো সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে বেশিরভাগ কাজটাই তোমাদের দাদাভাই করেছে, কারণ চুটকিরও খুব শরীর খারাপ হয়ে গেছে। দুদিন তো কোনো ব্লগ করা হয়নি সেইভাবে। আর সৌমির তো শরীর খারাপ ছিল 3-4 দিন, সেই সোমবার থেকে আজ শুক্রবার হয়ে গেছে। তো তারপরে দেখো ছুটকিরও শরীরটা খারাপ হয়ে গেছে। এই জন্য আর তেমন ব্লগ করার কোনো ইচ্ছা কি, সময়ও পাইনি আর ইচ্ছাও ছিল না। বাচ্চার শরীর খারাপ হলে না আর কোনো কিছু ভালো লাগে না। তো এই জন্য এই দুদিন সৌমি আর ছুটকির পিছনেই সারাদিন চলে গেছে। আর ছুটকির একটু ঠান্ডা লেগেছে, গাটা একটু হালকা গরম হয়েছে ওরও। তো এই জন্য ও না কোল থেকে নামতেই চাইছে না। এই সবে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, এই দেখো ঘুমোচ্ছে মেয়েটা। আর সৌমি একটু এখন সুস্থ, কিন্তু কানের এই পাশটা না এখনও হালকা ফোলা আছে। তো আজকের থেকে ভাবলাম আবার ব্লগটা কন্টিনিউ করি। আর তোমাদের দাদাভাই আজকে সকালে মোটামুটি কাজকর্ম সব করেছে, যেহেতু ছুটকির ঠান্ডা লেগেছে। আর ছুটকির কি বলো তো, আমার থেকে আরও বেশি ঠান্ডা লাগে। তো এই জন্য তোমাদের দাদাভাই বললো আমি যখন আজকে ঘরেই আছি তো আমি করে দিচ্ছি যতটা পারি। আর টুকিটাকি মেয়েদের 2 মেয়ের খেয়ালটা আমি রেখেছি আর কি। ছুটকিকে স্নান করানো, খাওয়ানো, ধোয়ানো এইগুলো আমি করেছি। আর এই দেখো তোমাদের দাদাভাই কি করেছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কি করছে। এই ঘরে যত জিনিস ছিল সব বাইরে বের করে পুড়িয়ে দিয়েছে। জানি না কি কি পুড়িয়েছে, সব জিনিস বাইরে বের করে আজকে পুড়িয়ে দিয়েছে। আমি ওদিকে ছুটকিকে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই এই করেছে। এটা হলো ঠাকুর ঘর। আর কি কাজ বাকি আছে তোমার? শুধু তো পোড়াপুড়ি করে দিলে আজকে। কি কি পোড়ালে? আমার গেঞ্জি, প্যান্ট, তোমার চুড়িদার, নাইটি, পুরোনো সব যা ছিল সব পুড়িয়ে দিয়েছি। ওইগুলো তো কাজে লাগতো না, ধর এই গরম জিনিস, এই কড়া টড়াগুলো ধরতে কাজে লাগে। এই জন্য আমার সব ধোয়া জিনিস তো ওগুলো তুমি পুড়িয়ে দিলে সব। আমি একটুখানি এইদিকে আসিনি আর সেই ফাঁকে তুমি এই করে দিলে। হ্যাঁ, আমি রান্না বসাবো। তোমার তো আজকে ঘরে খাওয়া নেই, আজকে ঘরে খাবার নেই তোমার। তোমাদের দাদা ভাইয়ের আর কি অফিসে আজকে খাওয়া দাওয়া আছে শিবরাত্রি পুজোর, তো ওইখানে যাবে তোমাদের দাদাভাই খেতে। আর আমি আর সৌমি ঘরে কটা সিদ্ধ ভাত করে নেবো এখন, তো ওটাই খেয়ে নেব। ওখানে বাচ্চা কাচ্চাও যায়, কিন্তু সৌমি স্নান করছে আর আমাকে একটু একটু লাফিয়ে লাফিয়ে দেখাচ্ছে। এই দেখো, তো তোমাদের দাদাভাই আজকে ওখানেই যাবে, খেতে যাবে। আর আমি আর সৌমি সিদ্ধ ভাত করে খেয়ে নেবো। ছুটকি তো ঘুমোচ্ছে। আর আজকে ভীষণ রোদ উঠেছে। না বাবা, যেতে হবে না। কে বলেছে? কখন বললো? না না না, যেতে হবে না। আরে না, ঘরে সিদ্ধ ভাত আমার সঙ্গে খাবি। আর আজকে ভীষণ রোদ উঠেছে, এই দেখো।
আর অনেক জামা কাপড়ও ধুয়ে দিয়েছি সকালবেলায়। আর তোমাদের দাদাভাই ওই ঘরটা আজকে সাফা করেছে, তো ঘরটা সাফা করার পিছনেও একটা কারণ আছে, সেটা তোমাদেরকে পরে বলবো। এই দেখো আজকে কত রোদ উঠেছে, আর কুমড়ো গাছটা দেখো কত দূর চলে গেছে। জানি না কুমড়ো হবে কি না, হবে না কেন বলো তো, কারণ ওপরে এই বট গাছটা না অশ্বত্থ গাছ, ওটা অশ্বত্থ গাছে যখন পুরো পাতাতে ভরে যাবে না, তখন আর আমাদের উঠানটা এত রোদ লাগবে না, তখন রোদটা অনেক কম লাগবে, পাতাতে একদম ছাওয়া হয়ে থাকবে, তখন গাছটা আর এতটা জোর থাকবে না। তবু দেখি কতটা কি হয়। সত্যি কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে। স্কার্টটা বের কর যা, আর স্কার্ট হলে পুষ্কর টেনে নিয়ে চলে যাবে। যা যা যা, জিন্স পরলে সেই এরম এরম কাটবে। আরে স্কার্টটা দাও, আলমারিতে দেখো স্কার্ট আর একটা গেঞ্জি বের করা রয়েছে। প্রথমে সৌমি বললো এই যে যাবে না, এখন আবার রেডি হয়ে এই যে যাচ্ছে। তাড়াতাড়ি পরিয়ে দাও জুতোটা। এবার লাফাতে, ছাতা নেবে, রোদের মধ্যে যাবে না। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জুতোটা একটু লাগিয়ে দিচ্ছে। তাওয়াটা আমি দেবো, কারণ আমি ছুটকিকে নিয়ে অনেক সময় আসতে পারি না। এই প্যান্টটা চেন লাগিয়েছিস তো। আর আসো আসো আসো, কই 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 আমার বাবা কই। আর এই যে ছুটকিকে এরকম ভাবে শুইয়ে রেখে সৌমিকে একটু রেডি করে দিলাম। দিদি কোথায় গেল? তুমি যাবে, তুমি যাবে, এখন বউ গাড়ি চালাচ্ছ, তুমি বউ গাড়ি করে যাবে, বউ গাড়ি করে। আর আমার স্নান টান করা হয়ে গেছে, সৌমিকে তো রেডি করে পাঠিয়ে দিলাম। এখন ছুটকিকে ধরার কেউ নেই। আর আমি ঘরে কটা সিদ্ধ ভাত করেছি, আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে কটা ভাত করেছি, তো আমি এখন ওটাই খাবো। কি বলো তো, ঘরে যদি ছেলে মানুষ যদি না খায় না, তাহলে আর ভালো কিছু শুধু একার জন্য রান্না করতে ভালো লাগে না। তো এই জন্য আমি শুধু কটা আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, তো ওটাই খাবার। এই দেখো ছুটকি একটু কান্না করছে, ওর শরীরটা ভালো না, তো এই জন্য কোলেও না থাকতে চাইছে না, শুয়ে তো একদমই থাকতে চাইছে না। তো এখন এই কোলে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে আর কি। দেখো আমার টিপটা কি করে দিয়েছে। তো এই ছুটকি একটু ঘুমোলে তারপরে আমি খাবো। আর সৌমিরা আসতে একটু দেরি হবে, কারণ তোমাদের দাদার অফিসে আজকে শিব পুজোর খাওয়া দাওয়া আছে, আগেই তো বলেছি তোমাদেরকে। তো প্রথমে সৌমি যেতে চায়নি, তোমাদের দাদাভাই বলছিল চল চল যাবি যাবি, লাস্টে আবার বলে কি না তোর থাক, যেতে হবে না। তারপরে না সৌমি খুব রেগে গেছে, তুমি একবার বলছো নিয়ে যাবে আর একবার বলছো নিয়ে যাবে না, লাস্টেও বলছিল আমি যাব না। তারপরে তোমাদের দাদাভাইকে একজন ফোন করলো, বলছে নিয়ে আয়, মেয়েকে নিয়ে আয়। তারপরে এই যে আমার নিয়ে গেল। ছুটকি কান্না করছে দেখো, উরি বাবা, আবার একটু হাসিও দেওয়া শিখে গেছে আমার বাবাটা। সৌমি প্রসাদ খেয়ে এসে ঘুমিয়েছিল, দেখো অবস্থাটা দেখো, আর চোখ মুখে জল দিয়ে এসছে, ওর এখনো গালটা ফোলা আছে, তাই না বাবু? ব্যথা আছে এখনো, হালকা ব্যথা আছে। আর ও উঠেছে 10 মিনিট মতো হলো, তো একবারে মুখটা ধুয়ে দিয়েছি, এবার একটু মুখে একদম ক্রিম মাখিয়ে দেবো, কারণ ও রাতে না একদম ও কিছু মাখতে চায় না। আর সন্ধেবেলায় জলটাও ঠান্ডা থাকে। আর বাইরে এই যে আমার সব কাজ হয়ে গেছে, এই দেখো আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ছুটকি সবে ঘুমোলো, এখানে অল্প ভাত রয়েছে, সৌমি যদি খাইয়ে দেবো। আর এই দেখো সন্ধে হতে গেল।
সবার যত্ন করতে করতে আর নিজের যত্নের সময় পাওয়া যায় না। আর আমি কানেরগুলো পরি না, কারণ ছুটকি না এরকম ধরে কানটা টানে, এই জন্য পরি না। আর সৌমিকে এখন পড়াতে বসবো। আবার দূরে থেকে কর। কি হাঁচি দিচ্ছে রে? ফোন দেখেছেন এখন আর আসছে না বেশি। ফোনটা রাখো এবার। দুই বোন এখন খেলা করছে, মানে সৌমি যদি টুকি টুকি করছে তাহলে ছুটকি এত হাসি দিচ্ছে। খুব হাসি দিচ্ছিল। দেখো হাসি দিতে দিতে দেখো মুখ দিয়ে লালা বেরিয়ে গেছে। আর সৌমি একদম হাঁপিয়ে গেছে, ঘেমে গেছে। সোনা টুকি টুকি। দুই বোন এখন ঘরে এইগুলোই করবে এখন। ছুটকি আজকে তেমন একটা ঘুমায়নি, মেয়েটার একটু শরীরটা খারাপ তো এই জন্য ঘুমা। তুই এর সঙ্গে কথা বল। দেখো কথা বলছে, দেখ। ও শোনা দিদি কই? দিদি বাবা। মানে সৌমির একটা বেশ ভালো খেলার সাথী হয়ে গেছে। এখন আর পুতুল খেলা আর হয় না, না এখন বুনুর সঙ্গেই খেলা হয় না রে বাবা। এখন বুনু হলো ওর খেলার পুতুল, ডল। সৌমি কিন্তু কোনোদিনও ভাই চাইনি, না বাবা? সৌমি সবসময় বলেছে আমার যেন একটা বুনু হয়। আর ও আর বছর এই শিব পুজোর দিন ও আর কি বলে এসেছিল ঠাকুরকে যে ঠাকুর আমার যেন একটা বুনু হয়। তারপরেই আর কি ছুটকির আর কি আগমন, যদিও হতে হতে আরও 8-9 মাস সময় লেগে গেছিলো। পায়ে লাগবে, ওরকম কেউ করে নাকি? পাটাই দেখ ঢুকে গেছে, পা দেখ, বের করে দে, পা ভেঙে যায়। অনেক না, তুমি খাবে না? তোমাদের দাদাভাই যে ডিউটি থেকে আসলো, এসে যে ছুটকিকে একটু কোলে নিয়েছে। আর আজকে না ছুটকি বেশি ঘুমাচ্ছে না, ও ঠান্ডা লেগেছে তো ঘুমোতে পারছে না। আর এই যে সৌমি চলে এসছে, কারণ তোমাদের দাদাভাই অফিস থেকে প্রসাদ নিয়ে এসছে। গরম কেন কে জানি? দেখো তো। তুই আবার সে ঢালতে এসছিস, মনে আছে? গরম আছে, পরে খেয়ে নি, ওতেই থাক, ঢালতে হবে না। হ্যাঁ দেখি দেখি দেখি। আমি একটু খাবো, আমার খিদে পেয়েছে। আবার ওতেই করছিস। করিস না বেশি, খিচুড়ি করিস। বড় বড় আলু তো। এটাকে দাও। একটু খা, আলুর দম খেতে পারবো, ভীষণ ঝাল। এবারে একটু ঠাকুরের প্রসাদ, আমি অনেকদিন পরেই প্রসাদ খাচ্ছি। আমি অনেকদিন মানে ছুটকি হবার পরে আর খাওয়া হয়নি। সেই ছুটকি মানে যখন পেটে ছিল তখন 3-4 মাস পর্যন্ত খেয়েছি, তারপর আর খাইনি, অনেকদিন বাদে খাচ্ছি। আর দুর্গাপুজোতেও এবার খাওয়া হয়নি, দুর্গাপুজোর মধ্যে আমি হসপিটালে ছিলাম, এই জন্য খাওয়া হয়নি। আর আজকে অনেকদিন বাদে খাচ্ছি, খুব সুন্দর লাগছে। আলুর দম আর খিচুড়ি, খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। গরম নেই, মনে হচ্ছিল গরম, কিন্তু গরম নেই। ঠান্ডা। হ্যাঁ বুকটুকগুলো উঁচু হয়ে গেছে, এত রোগা মেয়েটা আমার, কেমন হয়ে গেছে। তুই মুখে তাকিয়েছিস কেন? হ্যাঁ তাকিয়েছিস কেন? দিদি টুকি, এই রে বাবা, একটু দিয়ে দেন। ওই যে ফোন হয়ে যাবো। পাগল হয়ে গেছে, আর নিচে বসে করবে। করতে পারবে
কর আর একবার টুকি কর। ওর কালকে ব্যবহার করতে পারে, যা ওর শরীরটা ভালো না, যা তো।